আজকের দিনে কি আলেমের বাড়ি, কি হাজির বাড়ি, কি মুফতির বাড়ি, কি মুন্সির বাড়ি, কি মুফাসসিরের বাড়ি এবং কি তাবলীগ জামাতের বাড়ি, ইল্লা মাশাআল্লাহ আপনি হাজারে একটা দুইটা বাড়ি পাইতে পারেন, ইল্লা মাশাআল্লাহ। আমি আপনি সবাই এর মধ্যে শামিল। একটা বিয়া কোরআন হাদিস হিসাবে হইতেছে, দেখেন তো আপনি একটা বিয়া কোরআন হাদিসের মতো হয় নাকি? অথচ লোকটা তাহাজ্জুদ পড়ে, জিম্মাদার, আলিম, মুফতি, মুফাসসির। আমার বেটি আমি বিয়া দিমু, বিবাহ দিমু, কোরআন হাদিস মোতাবেক ইসলাম অনুযায়ী বিয়া দিতে পারি না। যদি ইসলাম অনুযায়ী বিয়া দিবেন নিয়ে যায়, তাহলে আমার বাড়িতে মানুষ আসে না, আসবো না। বেশি দেখায় অত দেখেন ভালো না। ইসলামও বানিহি বেশি বাড়াবাড়ি করে, মানুষ আমাকে নান টান গালিগুলো দিয়ে যাবো গা। আমি যে কোরআন হাদিস মোতাবেক চললাম, এইটার প্রতি সাপোর্ট নাই করি, ওইভাবে চলে না, একটু এরাদারা করে চলা নাগে, এগুলা কয়ে থিয়ে যাবো গা। এরাদারা মানে নবী বোঝে নাই নাকি? কোরআন হাদিসে কোথায় এরাদারা বোঝে নাই? আমি আপনার নতুন করে এরাদারা বুঝতেছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিদআত দেখা যাইতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে। মহারণা কত? মহারণা 101 টাকা, 1,01,001 টাকা মহারণা। বৈঠকেতে কোনো আলিমুলামা থাকে না, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন আলিমুলামা থাকে হঠাৎ, অধিকাংশ বৈঠকেতে আলিমুলামা কম থাকে। মহারণা কত গো? 1,01,000 টাকা। 1,00,000 টাকা করা যায় না? বলে না, শূন্যর ঘর খালি রাখা লাগে না। ঠাস করে একজন কয়ে নেবো, শূন্যর ঘর খালি রাখা লাগে না। যারা নেতৃত্ব দেয় সমাজে, যারা কিছু কোরআন হাদিস বোঝে, আলিমুলামাদের সাথে ওঠা বসা আছে, তারা কিছু কথা ভালো কথা প্রচার করার চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ আছে ওরে ঠেলে, তারা না আলেমের কথা নিব, না কোনো মুরব্বীর কথা নিব, না কোনো কোরআন হাদিসের কথা নিব। তাদের মন গড়া ইসলাম। শূন্যর ঘর খালি রাখা লাগে না। আমরা ময় মুরব্বী দেখছি, ময় মুরব্বী নাকি ইসলাম? কোরআন হাদিস ইসলাম না, ময় মুরব্বী দেখছে। এখন আমি যদি আপনাকে বলি যে 1,01,000 টাকা নেন, বা 1,00,000 টাকাই করেন, 1,01,001 টাকাকে হাদিস দিন আছে সব জায়গায়, এই সব জায়গায় আপনারা হাদিস ফিট করেন না, যা কই তাই লেখেন। তো আপনি যে কামে আনা হয়েছে এই কাম করেন। আমি আপনার বাতুয়া গোলাম, আপনি আমাকে যে মিহি যাবের করবেন, আমার এই মিহি যা লাগবো, অন্ধ বিশ্বাস। আচ্ছা, এখন যদি আমি আপনারা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, নবী সাহাবারা বিবাহ করেছিলেন, বিবাহ ছাড়া তো কেউ নাই। শরীয়তের মধ্যে বিবাহ খুব বড় একটা রুকুন, সুন্নত। তাহলে তাদের বিয়ার মধ্যেও তো মহারণা বান্ধিছে, আমরা তা দেখি না কেন? এই কথা কোনোদিন কয় না। আচ্ছা দেখি, রাসূলের বিবাহের মধ্যে মহারণা কত ছিল গো? এটা বান্ধছে, এইটা এতে যা হয় তাই কয় না। সেই যুগের কথা বাদ দিয়ে রাখবো, এই যুগের কথা ধরা লাগবো। তাহলে এই যুগের ইসলাম বাণী তাহলে আলাদা, ওই যুগের ইসলাম বাণী আলাদা ছিল। কইলি কয় ওই যুগের কথা বাদ দিয়ে রাখবো, এই যুগে কি বলে তাই দেখো। এই যুগেতে ইসলাম সম্পর্কে কোনো কথাই বলে না। তাহলে যুগের সাথে ইসলাম বাণী হাল হলো নি হয়। ওই যুগের ইসলাম আলাদা ছিল, আর এই যুগের ইসলাম আলাদা। এই যে বিদআত শুরু হয়ে গেল গা। নামাজি মানুষ, জানা মানুষ, শূন্যর ঘর খালি রাখা লাগে না, ভ্রান্ত ধারণা ভিতরে নিয়ে রাখছে। সিংরানি আহারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, কারা যে নীতি নিয়ম গুনাহ কইরা দিয়ে গেছে। একটা বিবাহের মধ্যে কত আমজাম, আরে সুই সুতার থেকে না সিংরানি মিংরানি কাহই মাহই, এটা ইসলাম নাকি? আর কন্ত দেখি, এটা তো ইসলাম না। একটা চিরুনির দাম 1 টাকা, একটা কালা সুতার দাম 1 টাকা, তা নিয়ে বিবাহ উঠে যায়। বিয়ে আপনি করতেছেন না আমি করতেছি? যাদের বিয়া তাদের কোনো কথা নাই, মাঝখানে থেকে কিছু মানুষ এসে রাগারাগি করে উঠে গেল গা। তাহলে জিজ্ঞাসা করেন বিয়ে আপনি করতেছেন? কয় না। তাহলে তোমার তো বাজে কে? তুমি তো বিয়েই করো না, তোমার বাজে কে? এই যে নীতি নিয়ম কেনা বানাচ্ছে গেছে, আইনা কাহই সিংরানি মিরানি সুতা মুতা সম্পূর্ণ দেওয়া লাগবো। রাসূলের তো বিবাহ হয়েছে, দেখেন দলিল খোঁজেন, প্রত্যেকটা জিনিস কোরআন হাদিস দেখে লাগবো।
তাদের জীবনে আছে নাকি নাই, তাহলে আমরা কোন থেকে না বাহির করলাম? মন করা 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। আজকের দিনেও ক্যাশ বাক্সের মধ্যে হলদি আছে। সেই হলদি আমার মনে হয় দাদার বয়সের হলদি। ওই যে এইটা হলদি 100 বছর পার হয়ে গেছে বয়স। হলদির সাথে কোনো আকার নাই। দাদায় ব্যবসা করে গেছে, তা ওই হলদি ছিল তফিলের মধ্যে, তফিল তখন নাই, ক্যাশ বাক্স এসে গেছে গা। তার ছেলে ব্যবসা করছে, তা হলদি ছিল। তার ছেলে ব্যবসা করতেছে, হলদি ছিল। তার ছেলের ছেলে ব্যবসা করতেছে, সেই হলদি কয়টা আঙ্গুর দাদার কালান্তে হলদি, এটা ফেলা দেওয়া যাবে না। যদি আমি আপনারা জিজ্ঞাসা করি হলদিটা কিসের দিকে রাখলেন, কেশের মধ্যে বা তফিলের মধ্যে, বেরের মধ্যে, কোলার মধ্যে, হলদি কিসের হলদি? কয় তা তো কোয়া পারবো না, শোনা মই মুরব্বী দেখছি রাখা লাগে বলে তাই রাখতেছি। কোরআন হাদিসের কোনো দলিল আছে না? কোরআন হাদিস শোনা বুঝি না আমরা কোরআন হাদিস বুঝি না। কোরআন হাদিস সম্পর্কে আমার কোনো জ্ঞানও নাই। মই মুরব্বী করে দেখছি তাই। কোরআন হাদিস মই মুরব্বী, তাহলে কোরআন হাদিসে যা কয় আজকে এটা নেন। যদি বোঝেন না তাহলে বোঝার চেষ্টা করেন। যদি আপনি বোঝেন তাহলে আমারে আপনার দলে বুঝায় নেন। আর যদি আপনি বোঝেন না তাহলে আমার কথা বোঝেন, তাহলে আমার দলে আসেন, ইসলামের পথে আসেন। আপনি আমাকে বুঝানো পারবেন না, আবার আমি যে বুঝাবো সেই বুঝো নিবেন না, তাহলে কমিয়ে যাবেন আপনি। যারা পুরান ব্যবসা করে আজকের দিনেও ভালো করে দেখেন যে হলদি হরায়নি কি দেখবেন তো। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর চাইতো ভগবান বসানো চাই দানের বাক্সের মধ্যে, ক্যাশের মধ্যে ভগবান বসানো ছিল। দেব দেবী ওরে ভগবান, ওরে বলে লক্ষ্মী, হলদি লক্ষ্মী। তারা যদি জিজ্ঞাসা করা হয় যে হলদিটা সরাই দেন, এটা বর্জন করা লাগে, এটা রুসুমাত, খারাপ, বেদাত, কুসংস্কার, এত হাদিস দিও না, এত হাদিস দিও না। কিছু ময় মুরব্বী করে কথা মানা লাগে, ময় মুরব্বী যা করছে তাই। আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি হলদিটা কিসের নিকে রাখতেছেন আপনি, একটা কারণ তো থাকা লাগবো নাকি? এমনি ইসলামে মানে কি জানতে জানতে ভাই পারি নিলে আমার কোনো দোষ নাই, মানে এটা বুঝতে না, একটা কাম করা লাগবো না। কিসের নিকে রাখতেছেন আপনি? হলদি সোনা জিনিস, হলদি লক্ষ্মী জিনিস। এখন কোরআন হাদিস তালাশ করে দেখলাম, কোরআন হাদিসে লক্ষ্মী বলতে কোনো শব্দই নেই। এটা বিলকুল বাঙালিদের কথা। আমাদের ইসলামে লক্ষ্মী আসলো কোন থেকে? আবার লক্ষ্মী তারা পূজা করে, তাদের একটা দেবদেবীর নাম লক্ষ্মী, আর সেটা ধরেন আমরা বসে লক্ষ্মী জিনিস। কোরআন হাদিসের যেটা তদবির আমল, সেটা আমাদের ভালো লাগে না। আজ পর্যন্ত ইল্লা মাশাল্লাহ 2-4 জন হঠাৎ পাওয়া যায়, কোনো ক্যাশের মধ্যে, কোনো বাক্সর মধ্যে, কোনো বেরের মধ্যে, কোনো কোলার মধ্যে একটা কোরআনের আয়াত দেখা গেল না, বিসমিল্লাহ দেখা গেল না, হলদি দেখা যেতেছে। হলদির মহব্বতই বাদ দেওয়া পারতেছি না। এখন অনেকটাই কমছে। টালির মধ্যে, ক্ষেত খোলার মধ্যে ঠাইরক্যান সাজায় আগে মানুষ টানায় দিছে, কালির পাল্লা দিয়ে, কালি দিয়া, চেরা ফাড়া সার দিয়া, গায়ে দিয়া রাখছে, কয় যে আফাত বিপদ মুসিবতের থেকে হেফাজত থাকবো। আফাত বিপদ মুসিবত যে মূর্তি, তার উপরে পেশাব করলে কথা বলতে কওয়া পারবো না। সেরা একটা শার্টকে দেখছি এভাবে ধোকা না, এটা কোন দিন আফাত বিপদ মুসিবত দূর করা পারবো না? আল্লাহ তাআলা আফাত বিপদ মুসিবত দূর করা পারে। আল্লাহ তাআলা সমস্ত আফাত বিপদ মুসিবত দূর করা পারে। তার প্রতি আমাদের কোনো বিশ্বাসই নেই, আল্লাহ তাআলা আমাদেরকে জানা শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন।